সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও আইনের প্রেস উইংয়ের ৬ জন সদস্য রাষ্ট্রের টাকা বিলাসবহুল মোবাইল সেট প্রদান করা হয়েছে, যেন তাদের হাতে আইফোন 16 প্রো ম্যাক্স তুলে দেওয়া হয়েছে। এতে ব্যয় প্রায় ১৫,৫০,০০০ টাকা। তদন্তে দেখা গেছে, ডেপুটি স্পিকার থেকে শুরু করে বিভিন্ন বড় পর্যায়ের কর্মকর্তাদের এই আইফোন দেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়ার যোগ্য নন। যেখানে দেশের প্রধানমন্ত্রীর ফোন কেনা সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পান, সেখানে একজন সহকারী প্রেস সচিবের জন্য ২,৫০,০০০ টাকারও বেশি খরচ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, ছাত্র নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর গোপন নয়, এবার অভিযোগ পৌঁছেছে সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আসি বিশ্লেষণে। আইফোন 16 প্রো ম্যাক্স বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ভার্সনের ফোন। বাংলাদেশের কোনো উপদেষ্টা, হাইকোর্ট বিচারপতি বা সচিব ও এই আইফোন দেওয়া হয়নি জনগণের টাকায়। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেসের ৬ জন কর্মকর্তা, ডেপুটি প্রেস থেকে সহকারী প্রেস পর্যন্ত এই বিলাসবহুল ফোন পেয়েছেন। সরকারি নথিতে বলা হয়েছে, ৭ই এপ্রিল প্রধান উপদেষ্টাকে একটি নোট পাঠানো হয়। সেখানে বলা হয় ৬ জন কর্মকর্তার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স কেনার অনুমতি দেওয়া হয়। সেই নোটে ৩ জন সিনিয়র সরকারি কর্মকর্তা স্বাক্ষর করেন। নোটে ৩২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়, প্রেস, ডেপুটি প্রেস এবং সহকারী প্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তাদের কাজে গুরুত্ব বিবেচনা ইতিমধ্যে ৫ জনকে ফোন দেওয়া হয়েছে। বাকি একজনকে এখনও দেওয়া হয়নি, অনুমতি চাওয়া হচ্ছে। এই ৬ কর্মকর্তা হলেন ডেপুটি প্রেস আবুল কালাম আজাদ, ডেপুটি প্রেস অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস ফাইজ আহমেদ, সহকারী প্রেস আশরাফ ইমাদাত, সহকারী প্রেস সুস্মিতা তিথি, সহকারী প্রেস নাজমুল আলী। তথ্য অনুসন্ধানে উঠে এসেছে, ডেপুটি প্রেস অপূর্ব এবং জাহাঙ্গীর সরকারি টাকায় একটি আইফোন 14 প্রো ম্যাক্স পেয়েছিলেন, যা তিনি নষ্ট করেছেন। অপূর্ব জাহাঙ্গীর ডক্টর ইউনূস ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। ২০১৮ সালে সরকারি টেলিফোন ও ইন্টারনেটের নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা সরকার থেকে ফোন পাওয়ার সুবিধা বা নির্দিষ্ট করে দেওয়া আছে। সেখানে প্রেস ব্রিফিং, সহকারী সচিব পর্যাপ্ত আলোচনার জন্য মোবাইল সেট কেনার অনুমতি নেই। কেবল প্রেস যিনি সর্বোচ্চ পদে বসে আছেন তিনি এই সুবিধা পাবেন। তাহলে কিভাবে এই অনুমতি দেওয়া হলো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।